দর্শক ফেরি গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, গতকালই আমরা মহেশখালী এলএনজি টার্মিনালের প্রধান প্রকৌশলীকে বলতে শুনেছিলাম যে আজ থেকেই গ্যাসের সংকট অনেকটাই কাটতে শুরু করবে, কারণ কিছুটা প্রোফাইল মেরামত করা গেছে। সেই হিসেবে কি কি প্রভাব পড়েছে একটু জানাবেন। চট্টগ্রামে আমরা জানতে পাচ্ছি গ্যাস পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, রাজধানী পর্যন্ত সুফলটা আসলে পেতে কেমন সময় লাগতে পারে সুমন? রাকিব, আমি শুরুতে একটু সংশোধন করছি। আমি ফেনী থেকে সংযুক্ত হয়েছি। জি। আমি ফেনীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলি রয়েছে, আজ সকাল থেকে সবগুলোতে খবর দিয়েছি। এখনো প্রায় ফিলিং স্টেশনে এখনো গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। আর আমি যেটিতে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশন। এই স্টেশনে আমি আজকে এসে দেখলাম যে দুই একটি ছাড়া কোনো গাড়ি নেই, অর্থাৎ ওরা 4-5 দিন এখানে অপেক্ষা করে ক্লান্ত হয়ে চালকরা গাড়িগুলো সরিয়ে ফেলছে। যে এখানকার যিনি পাম্পের যিনি প্রকৌশলী রয়েছে, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলবো যে তাদের পাম্পের কি পরিস্থিতি। আপনাদের গত শনিবার রাত 9টার দিকে বন্ধ হয়েছে, যে এরপরে কি চালু হয়েছে কিনা বা কি পরিস্থিতি এখন? গত 1 তারিখ রাত থেকে আমাদের এখানে গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ আছে। আমরা সরঞ্জাম সবকিছু ঠিক থাকার পরেও আমরা গ্যাস না থাকার কারণে পাম্প চালাতে পারতেছি না। এবং আমাদের প্রতিদিন রেগুলার সেল ছিল 9,000-10,000 মিটার ঘনমিটারের মতো। এখন আমরা পাম্প চালু করতে না পারাতে প্রতিদিন শত শত ড্রাইভারদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আচ্ছা, আপনি কবে নাগাদ চালু হতে পারে? আপনাদেরকে বাখরাবাদ কর্তৃপক্ষ কি বলেছে? বাখাবাদ কর্তৃপক্ষ থেকে আমার জানানো হয়েছিল যে 10 তারিখের মধ্যে কারিগরি ত্রুটি ঠিক হলে আমরা সরবরাহ নিয়মিত পাবো। আজকে 6 তারিখ, এ পর্যন্ত আমাদের লাইনে প্রেসারের কোনো উন্নতি হয় নাই। আপনি শুনছিলেন যে এখন পর্যন্ত তারা আসলে কোনো আপডেট আমাদেরকে জানাতে পারেনি। এখানে কয়েকজন সিএনজি চালক রয়েছে। আচ্ছা, আপনি তো সিএনজি নিয়ে আসলেন কিছুক্ষণ আগে, দেখলাম আপনি সিএনজি গ্যাস পেয়েছেন কিনা বা অন্য কোনো পাম্পে গিয়েছেন কিনা? জি, আমি ফেনীতে ফার্স্ট প্রায় 6টা-7টা পাম্প সবগুলোতে ঘুরছি, যে দুটুকু গ্যাস দিলে ওটাও শেষ করে ফেলছি, কোথাও গ্যাস পাইনি। আমাদেরকে পাম্প মালিক বলতেছে যে লাইনে গ্যাস নাই, কবে আসবে কখন আসবে সেটা আমরা জানি না। যে আপনি শুনছিলেন যে একজন সিএনজি চালকের কথা, যে তারাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে এর একটি প্রভাব পড়েছে সড়কে। আমরা যে ফেনী যে অভ্যন্তরীণ যে সড়কগুলি রয়েছে, সিএনজি চালিত অটোরিকশাগুলো আসলে যাত্রীদের প্রধান বাহন। এখন এই যে গ্যাস সংকটের কারণে সড়কগুলো থেকে কিন্তু সিএনজির কিন্তু অনেক কিন্তু গাড়ি কিন্তু কমে গেছে। ফলে এই যে মানুষের যে দুর্গতি সেগুলো কিন্তু বেড়ে গেছে। সেখানে সিএনজি চালকরা বিভিন্ন সড়কে কিন্তু আবার অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমনও অভিযোগ আমরা পাচ্ছি। তো সবকিছু মিলে এখন পর্যন্ত খুব বেশি আপডেট কিন্তু নেই। তবে কিছুক্ষণ আগে আমরা বাখরাবাদে কথা বলেছিলাম, সেখানকার ম্যানেজার বলেছেন যে তাদের কাছে এখন পর্যন্ত আগের যে তথ্য সেই তথ্যই রয়েছে। হ্যাঁ, কবে এবং নাগাদ আপনার সরবরাহ মাধ্যমে স্বাভাবিক হবে সেটি আমাদেরকে বলতে সেই পারেন। ছবিটাও দেখতে পাচ্ছি নুরুজ্জামান সুমন। এখন পর্যন্ত ফিলিং স্টেশন অনেকটাই কার্যত ফাঁকা, যদিও চট্টগ্রামের পরিস্থিতি কিছুটা ভালো। এবং এখনকার আপডেট হচ্ছে যে কর্ণফুলী যেই টানেল, সেই মহেশখালী টানেলটা আসলে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করেছে, এবং আপনার কাছ থেকে সেটারও আপডেট পরবর্তীতে আশা করে জানতে পারবো। সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত হয়েছিলেন, ফেনীর গ্যাস পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে বলছিলেন।